বৃষ রাশির বন্ধুরা, আগামী 12টা মাস আপনাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলেন। আমি বলছি না যে এটা আপনার কল্পনার কথা, আমি বলছি না এটা কোনো মিষ্টি গল্প। দেখুন, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কটে প্রবেশ করছে, আর এই কর্কট রাশি হলো বৃহস্পতির তুঙ্গ রাশি বা উচ্চ রাশি, তার নিজের সিংহাসন আর তার সর্বোচ্চ শক্তির অবস্থান। বৃষ রাশি সাপেক্ষে এই কর্কট রাশি হলো আপনার তৃতীয় ভাব। এখান থেকে বৃহস্পতি 3টে শক্তিশালী দৃষ্টি দেবে। পঞ্চম দৃষ্টি পড়বে আপনার ঠিক উল্টো দিকে সপ্তম ভাবে, সপ্তম দৃষ্টি পড়বে আপনার নবম ভাব, আর দশম দৃষ্টি পড়বে আপনার একাদশ ভাবে। এই 3টে দৃষ্টি আপনার বিবাহ, ভাগ্য, আয়ের, জীবনকে একসাথে বদলে দেবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি আপনাদের সামনে কোনো রূপকথার গল্প শোনাবো না, আমি আজকে আপনাদের কোনো রকম চটকদারি কথা বলবো না। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের সাথে কাজ করে আমি একটা জিনিস বারবার দেখেছি, যে বৃষ রাশির মানুষ পরিশ্রম করেন, ধৈর্য রাখেন, কিন্তু ফল পান দেরিতে। কারণ বৃষ রাশির অধিপতি গ্রহকে শুক্র, আর শুক্রদেব শেখান যে জীবনের সেরা যে জিনিসগুলো সেগুলো তাড়াতাড়ি আসে না। এবার বৃহস্পতি তার সর্বোচ্চ শক্তিতে আপনার তৃতীয়, সপ্তম, নবম এবং একাদশ ভাবে একসাথে কাজ করবেন। পরের বার বৃহস্পতি কর্কটে আসবেন আরও 12 বছর পরে। তাই আজকের এই আলোচনা খুব মন দিয়ে শুনুন। দেখুন, বৃষ রাশির চাকা অনুযায়ী বৃষ আপনার প্রথম ভাব বা লগ্ন রাশি, মিথুন আপনার দ্বিতীয় ভাব মানে ধনভাব, কর্কট হচ্ছে আপনার তৃতীয় ভাব মানে সাহস, যোগাযোগ, ভাই বোন, দক্ষতার ভাব। আর তৃতীয় ভাব থেকে বৃহস্পতি 3টে দৃষ্টি দেবেন। পঞ্চম দৃষ্টি বৃশ্চিকে মানে আপনার সপ্তম ভাব, বিবাহ, অংশীদারিত্বের ভাব। সপ্তম দৃষ্টিতে মকর মানে আপনার নবম ভাব, ভাগ্য, পিতা, উচ্চশিক্ষা, ধর্মের ভাব। আর নবম দৃষ্টিতে মীন, যা আপনার একাদশ ভাব, আয়, লাভ এবং মনের ইচ্ছা পূরণের ভাব। এবারে আসবো এক এক করে প্রত্যেকটা বিশ্লেষণে। প্রথমেই আসবো তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হলো আপনার সাহস, যোগাযোগে দক্ষতা, ছোট ভাই বোন, ছোটোখাটো ভ্রমণ, লেখালেখি, মিডিয়া এবং নতুন দক্ষতার অর্জনের ভাব বলতে পারেন। তুঙ্গস্থ বৃহস্পতি এইভাবে বসলে বলেন যে এবার কথা বলুন, লিখুন, সাহস করুন। বৃষ রাশির মানুষরা সাধারণত খুব কম কথা বলেন, কিন্তু ভেতরে অনেক কিছু থাকে, সেটা প্রকাশ করতে দ্বিধাবোধ করে। এই ট্রানজিটে সেই দ্বিধা কাটবে। যোগাযোগ এবং মিডিয়া, যারা লেখালেখি করেন, সাংবাদিকতায় রয়েছেন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এই বছরটা আপনার কাজের রিচ অনেকটা বাড়বে। নতুন সুযোগ আসবে, পুরনো কাজে নতুন মাত্রা যোগ হবে। আর ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো মনোমালিন্য থাকলে এই ট্রানজিট সেই সম্পর্ক মেরামত হওয়ার সুযোগ করবে। ভাই বোনের সহযোগিতায় কোনো কাজ এগিয়ে যেতে পারে। নতুন দক্ষতার ক্ষেত্রে এই বছর নতুন কোনো কোর্স, প্রফেশনাল সার্টিফিকেশন বা বিশেষ প্রশিক্ষণ নিন। কারণ বৃহস্পতির তৃতীয়ভাবে থাকা মানে জ্ঞানের দেবতা আপনার দক্ষতার ঘরে বসে আছেন। সাহস এবং মানসিকতার শক্তির দিক থেকে দেখতে গেলে দীর্ঘদিন ধরে যে কাজ করতে সাহস পাননি, এই বছর সেই সাহস পাবেন। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া। মানুষ যখন ভেতর থেকে সাহসী হন, বাইরের পথ এমনি খুলে যায়। এবারে আসবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে। বৃহস্পতি কর্কট থেকে পঞ্চমে দৃষ্টি মানে বৃশ্চিকে, যা বৃষের সপ্তম ভাব। আর সপ্তম ভাব হলো বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারত্ব এবং চুক্তির ভাব। তুঙ্গস্থ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এখানে পড়া মানে এটা বিবাহের জন্য একটা শুভ সংকেত। বিবাহের যোগ এর ক্ষেত্রে যদি বলি, বৃষ রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছেন, পাত্র বা পাত্রী
দেখা হচ্ছে না, পরিবারের অনুমোদন মিলছে না, কিংবা দেখা হলেও ঠিকমতো ম্যাচ করছে না, তাদের বলছি এই ট্রানজিটে সেই বাধা কাটবে। বিশেষ করে যারা বয়সের চাপ অনুভব করছেন বা পরিবার থেকে চাপ পাচ্ছেন, এই বছরটাকে খুব সতর্কভাবে দেখুন, সাকসেস পাবেন। আর যারা বিবাহিত, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক আরও গভীর হবে, পারস্পরিক বোঝাপড়া বাড়বে। দীর্ঘদিনের কোনো মনোমালিন্য যদি থেকে থাকে সেটা মেটার সম্ভাবনাও এই সময় রয়েছে। আর ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে বলবো, যারা পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারের কথা ভাবছেন, এই বছরটা সেই চুক্তি করবার জন্য একদম অনুকূল সময়। যে কোনো চুক্তির আগে লিখিত এগ্রিমেন্ট করুন, মৌখিক কথায় বিশ্বাস করবেন না। একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল শক্তিশালী কিন্তু আবেগপ্রবণ। সপ্তমভাবে তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি ভালো, কিন্তু মঙ্গলের প্রকৃতি মাথায় রেখে বিবাহ বা পার্টনারশিপে ধৈর্য রাখুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি। তার সব থেকে শক্তিশালী দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি। এটা পড়েছে কোথায়? মকর রাশি, যা বৃষের নবম ভাব। আর নবম ভাব হলো ভাগ্যের ভাব, ধর্মের ভাব, পিতার ভাব, উচ্চশিক্ষার ভাব, দীর্ঘ যাত্রার ভাব। আপনাদের একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্রে বলা হয় বৃহস্পতি যখন নবম ভাবকে দেখেন তখন ঈশ্বর নিজেই আপনার ভাগ্যের দরজা খুলে দেন। এই বছর তুঙ্গ বৃহস্পতি তার সর্বোচ্চ শক্তিতে আপনার নবম ভাবকে তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন। এই মাসটা লজিক আর সাহসের লড়াই। যারা এই সংকেত বোঝেন তারাই রাজার মতো মাথা তুলে দাঁড়ান। আর ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির মানুষের জীবনে এই বছর এমন কিছু অপ্রত্যাশিত সুযোগ আসবে যা আগে থেকে পরিকল্পনা করেননি। হঠাৎ কোথাও থেকে একটা ফোন আসবে, হঠাৎ কেউ আপনার কথা মনে রাখবে। এটাই বৃহস্পতির নবম দৃষ্টি। পিতার স্বাস্থ্যের সম্পর্কে যদি বলি, আপনাদের মধ্যে যাদের পিতার স্বাস্থ্য এতদিন যদি সমস্যায় থাকে, এবার উন্নতির সম্ভাবনা রয়েছে। পিতার সাথে সম্পর্ক আরও গভীর হবে, পিতার সহযোগিতায় কোনো কাজে এগিয়ে যেতে পারবেন। পিতা যদি না থাকেন তাহলে কোনো বয়স্ক গুরুজন আপনার ভাগ্য খুলে দেওয়ার কারণ হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো, পিএইচডি, উচ্চতর ডিগ্রি, বিদেশে পড়াশোনার সুযোগ। নবমভাবে তুঙ্গস্থ বৃহস্পতি সপ্তম দৃষ্টি সমস্ত পথ সুগম করে। বৃষ রাশির যারা উচ্চশিক্ষায় আটকে আছেন, স্কলারশিপ, অ্যাডমিশন, ভিসা, এই বছরে সেই জট খুলে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। দীর্ঘযাত্রা এবং তীর্থের ক্ষেত্রে বলবো, নবম ভাব দীর্ঘ যাত্রারও ভাব। এই বছর তীর্থযাত্রা করুন, কাশী, বৃন্দাবন, পুরী, অযোধ্যা, কামাখ্যা, যে কোনো পবিত্র ক্ষেত্র। আর নবম ভাব উচ্চ বৃহস্পতির দৃষ্টিতে সেই যাত্রা আপনার জীবনে একটা বড় মোড় আনবে। আর আইনি বিষয়ে যদি বলি, দীর্ঘদিন কোনো আদালতের মামলা পেন্ডিং থাকলে এই বছর সেটির অনুকূল হওয়ার সমাধানের সম্ভাবনা রয়েছে। নবম ভাব আইনের ভাবও, আর উচ্চ বৃহস্পতি এখানে ন্যায় বিচারের পক্ষে কাজ করেন। ধর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বলি, এই ট্রানজিটে বৃষ রাশির মানুষ ঈশ্বরের দিকে আরও বেশি আকৃষ্ট হন। মন চাইবে ধ্যান করতে, মন্দিরে যেতে, সাধু সন্তের সঙ্গ করতে। এই ইচ্ছাকে অবহেলা করবেন না, এটাই বৃহস্পতির সব থেকে বড় উপহার। এবারে আসবো বৃহস্পতির তৃতীয় এবং সব থেকে মধুর দৃষ্টিতে, সেটা হচ্ছে নবম দৃষ্টি। এটা মীন রাশিতে পড়েছে, যা বৃষের একাদশ ভাব। আর একাদশ ভাব হলো আয়ের ভাব, লাভের ভাব, মনের ইচ্ছা পূরণের ভাব। আর মীন রাশি নিজেই বৃহস্পতির স্বরাশি, তার ওপর উচ্চ বৃহস্পতির নবম দৃষ্টি, এটা দ্বিগুণ, তিনগুণ শুভ। আর বৃষ রাশির বন্ধুদের বলছি, বছরের পর বছর ধরে যে ইচ্ছে মনে পুষে রেখেছেন, সেই ইচ্ছা এই বছরে পূরণ হওয়ার দরজা খুলতে পারে। আমি কথার কথা বলছি না, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় দেখেছি, বৃষ লগ্নে যখন বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে একাদশকে দেখেন, তখন মানুষের জীবনে
অলৌকিক মনে হওয়া ঘটনা ঘটে। আয় বৃদ্ধির ক্ষেত্রে বলবো চাকরিজীবীদের বেতন বাড়ার সম্ভাবনা প্রবল, অতিরিক্ত আয়ের উৎস তৈরি হতে পারে। ফ্রিল্যান্সিং, কনসাল্টিং বা সাইড বিজনেসের ক্ষেত্র থেকে আয় বাড়বে। ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে লাভ, যেমন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এই বছর ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে, তবে যাচাই না করে নতুন বিনিয়োগ করবেন না। আর একাদশ ভাব হচ্ছে বন্ধু এবং সামাজিক পরিচয়ের ভাব। এই বছর এমন একজন মানুষের সাথে পরিচয় হবে যিনি আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে উঠবেন, সেই পরিচয়কে অবহেলা করবেন না। আর একাদশ ভাব ভাই বোনেরও ভাব, তাদের সাথে সম্পর্ক উন্নত হবে, তাদের মাধ্যমে কোনো সুযোগ আসতে পারে। আর এছাড়াও বলবো যারা দীর্ঘদিন ধরে কারোর কাছে কোনো টাকা আটকে আছে, ঋণ দিয়েছিলেন কিন্তু ফেরত পাননি, এই ট্রানজিটে সেই অর্থ ফেরত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে বলবো কিছু ক্রিটিক্যাল তারিখের কথা লিখে রাখুন। যেমন জুলাই 2026 প্রথম সপ্তাহ বৃহস্পতি কর্কটের প্রবেশের ঠিক পরে এই সময়টা অত্যন্ত শক্তিশালী। যে কোনো কাজ মানে নতুন কাজ শুরু করা হোক, নতুন চুক্তি বা নতুন বিনিয়োগের জন্য আদর্শ। অগাস্ট 2026 পূর্ণিমার আশপাশে কর্কটে চন্দ্র এবং উচ্চ বৃহস্পতি যখন একসাথে গজকেশরী যোগ তৈরি করবে, এই সময় বিবাহের আলোচনা, পার্টনারশিপ চুক্তি হোক বা উচ্চশিক্ষার আবেদনের জন্য অত্যন্ত শুভ। অক্টোবর নভেম্বর 2026 একাদশে বৃহস্পতির প্রভাব সব থেকে বেশি অনুভূত হবে এই সময়। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি 2027 প্রথম সপ্তাহ নবমভাবে প্রভাব সর্বোচ্চ পৌঁছবে। পিতার সাথে সম্পর্ক, তীর্থযাত্রা এবং উচ্চশিক্ষার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একদম আদর্শ। আর সতর্কতার সময় যদি বলি, সেপ্টেম্বর 2026 শনি রেট্রোগ্রেড এফেক্ট থাকবে। এই সময় বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। বিবাহের ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করবেন না। এবারে আসছি সবচেয়ে পবিত্র অংশে। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের আশীর্বাদে আজ বৃষ রাশির জন্য দুটো বিশেষ মহা উপায়, তন্ত্র উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তন্ত্র মহা উপায় পালন করলে কর্কটে উচ্চ বৃহস্পতির শক্তি আপনার জীবনে আরও দ্রুত এবং গভীরভাবে কাজ করবে। উপায় নাম্বার 1 হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের যুগল শক্তি জাগানোর সাধনা। দেখুন, বৃষ রাশির অধিপতি গ্রহকে শুক্র, আর এই ট্রানজিটে তুঙ্গস্থ বৃহস্পতি কাজ করছে। শুক্র ও বৃহস্পতি এই দুটো শুভ গ্রহ একসাথে সক্রিয় করবে এই সাধনা শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ বিধান বলতে পারেন। প্রতি শুক্রবার সূর্যোদয়ের আগে উঠুন, সাদা বা হালকা নীল রঙের আসনে বা বস্ত্র পরিধান করুন, পূর্ব দিকে মুখ করে বসুন, একটা রূপোর পাত্রে বা সাদা পাত্রে জল নিন, সেই জলে সাদা ফুল, চন্দন, 1 চামচ মধু মেশান এবং যে দুটো মন্ত্র বলছি সেই দুটো মন্ত্র পর্যায়ক্রমে 108 বার পাঠ করুন। প্রথমেই আসবো শুক্রের বীজ মন্ত্র, ওম দ্রাং দ্রিং দ্রোং স্বাহা শুক্রায় নমঃ। তারপরে করবেন গুরুর বীজ মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা গুরুভে নমঃ। এবং এই জপ শেষে সেই জলটা তুলসী গাছে বা কোনো সাদা ফুলের গাছের গোড়ায় ঢালুন। এই সাধনা 40 দিন নিরবিচ্ছিন্নভাবে করুন। আমি দেখেছি এই সাধনা যারা করেছেন শ্রী শ্রী ঈশ্বরী মায়ের আশীর্বাদে তাদের জীবনে বিবাহ এবং আয় দুটো ক্ষেত্রেই অবিশ্বাস্য পরিবর্তন এসছে। কারণ শুক্র সপ্তম ভাব নিয়ন্ত্রণ করেন আর বৃহস্পতি একাদশ ভাব খুলে দেন। আর মহা উপায় নাম্বার 2 হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের নবম ভাব বা ভাগ্য জাগানোর বিশেষ তন্ত্রবিধান। এই নবম ভাবের ভাগ্যের শক্তি জাগানোর বিধান হচ্ছে যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার সন্ধ্যায় আপনার গৃহের যে পুজো স্থানে বা যে কোনো পবিত্র স্থানে 5টা ঘিয়ের প্রদীপ জ্বালান। 5 কারণ নবম ভাবের নম্বর 5-এর সাথে যুক্ত। সেই 5টা যে প্রদীপ, সেই প্রদীপের মাঝখানে 1 মুঠো হলুদ মেশানো চাল, একটা কলা এবং একটা হলুদ ফুল রাখুন। এবার মনে মনে আপনার সব থেকে বড় এবং একটা মাত্র ইচ্ছে, যেটা ঈশ্বরী মায়ের চোখের দিকে তাকিয়ে আপনার মনের কথা বলুন।
এবং এই মন্ত্রটা 21 বার পাঠ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবগুরু বৃহস্পতি আমার ভাগ্যের দ্বার উন্মুক্ত করুন, আমার আয় এবং সম্পদ বৃদ্ধি করুন, আমার পরিবারের সুখ ও শান্তি দিন। শ্রী শ্রী ঈশ্বরী মা তুমি কৃপা করো। ওম তৎসৎ। পরের দিন যদি আপনি বাড়িতে ঈশ্বরী মায়ের ছবির সামনে করেন, তাহলে পরের দিন সকালে সেই নৈবেদ্য কোনো পবিত্র গাছের গোড়ায় দিয়ে দিন। সেটা অশ্বত্থ গাছ হতে পারে, কলা গাছ হতে পারে, কিংবা তুলসী গাছ হতে পারে। আমি দেখেছি এই নিষ্ঠা, এই সাধনা যারা করেছেন তাদের জীবনে 40 দিনের মধ্যে কোনো বড় পরিবর্তন এসেছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির গোল্ডেন পিরিয়ড নিয়ে। আর আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। তাহলে চলুন সবাই একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীরাম।